ফ্যাসিবাদ ও জুলুমের কাণ্ডারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে হেইট থ্রু কর্মসূচি পালন করে সাধারণ জনতা ও শিক্ষার্থীরা। শনিবার দুপুর ৩টায় রাজু ভাস্কর্যের সামনে হেইট থ্রু কর্মসূচি পালন করেছে সাধারণ জনতা ও শিক্ষার্থীরা। প্রোগ্রাম থেকে আমাদের বার্তা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে বাংলাদেশে ছাত্রলীগ বা ছাত্রলীগের মতো অন্য কোনো সন্ত্রাসী সংগঠন জন্মাতে না পারে, অন্য কোনো সংগঠন তাদের সন্ত্রাসী কাজ চালাতে না পারে, এটা হচ্ছে আমাদের বার্তা। ঘৃণিত সংগঠনকে আমরা ঘৃণা জানাতে জুতা নিক্ষেপ করতে এসেছি। আগামীতেও যেন কোনোভাবে এই নিষিদ্ধ গঠিত সংগঠন বাংলার মাটিতে মাথা চাড়া দিতে না পারে, কোনোভাবে অনুপ্রবেশ করে দেশের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা ছাত্র জনতা সজাগ আছি, সরকারকেও সজাগ থাকতে হবে। এ সময় শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম ও ইনান সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীদের ছবিতে জুতা নিক্ষেপ করেছেন। যারা অনেক কাঠখড় পুড়িয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের প্রত্যেককে তারা এইভাবে একটা দাস প্রথার মধ্যে ঠেলে দিত। আজকের এই প্রোগ্রাম থেকে এই সন্ত্রাসীদের গায়ে মুখে শুধু জুতা মারিনি আমরা, এর মাধ্যমে আধিপত্যবাদ, গণরুম, গেস্ট রুম, ফ্যাসিবাদ, বাই পলিটিক্স, সিট বাণিজ্য, লেজুর বৃত্তি ইত্যাদি যত ধরনের নির্যাতনের টার্ম রয়েছে, মুজিববাদ সহ সকল ধরনের মুজিববাদ ও ফ্যাসিবাদের টার্মে আমরা আগুন ধরিয়ে কবর রচনা করেছি। আজকের যে আগুন দেখেছেন, আপনারা দেখেছেন ছাত্রলীগের পতাকা সহ ওই সন্ত্রাসীদের কুশপুত্তলিকা যেভাবে ধোঁয়া হয়ে ছাই হয়ে পড়ে রয়েছে, ইতিহাসের ডাস্টবিনে ওই ছাত্রলীগ তার সন্ত্রাসীরা যুগ যুগ ধরে সেই ডাস্টবিনে ছাই হয়ে পড়ে থাকবে, আর কোনোদিন উঠবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে লক্ষ্য করছে যে এই সন্ত্রাসীরা আমাদের বোনদের মেরে রক্তাক্ত করেছে, সহস্রাধিকেরও বেশি ভাই বোনদেরকে খুন করেছে, শহীদ করেছে, তারা এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সরকারকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অনতি বিলম্বে আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আজকের এই প্রোগ্রামে ছাত্রলীগের শীর্ষ নেতা এবং আওয়ামী ফ্যাসিবাদের যে শীর্ষ নেতা রয়েছে খুনি হাসিনা এবং কাউয়া খাদের, তাদের কুশপুত্তলিকা ধার্য করার মাধ্যমে দেশ ও জাতিকে বার্তা দিতে চাই যে এই ধরনের ফ্যাসিবাদ যদি পুনরায় আবারও কেউ এই ফ্যাসিবাদী আচরণ করার চেষ্টা করে, এদেশের শিক্ষার্থীরা সেটিকে মেনে নিবে না। আমরা কোনো ধরনের নব্য ফ্যাসিবাদকে মেনে নেব না। এদেশের বুকে আবারও কেউ শিক্ষার্থীদেরকে যদি গোলামে পরিণত করার চেষ্টা করা হয়, তাহলে আমরা সেই খুনি হাসিনা এবং তার দোসরদের মতো তাদেরকেও আমরা বয়কট করব। এদেশের আমরা দেখতে পাচ্ছি 15 জুলাই এদেশের মানুষ শিক্ষার্থীদের উপরে, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের উপরে ছাত্রলীগ অমানবিক নির্যাতন করেছে। সেই ছাত্রলীগ এখনো দেশে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে কেন, আমরা সেটা নিয়ে সন্দিহান। আমরা দেখতে পাচ্ছি আজকে 4 জানুয়ারি উপলক্ষে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে, তাদের জন্মদিন পালন করছে, অথচ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে ঘোষণা দেওয়ার পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এটি আমাদের জন্য লজ্জার। আজকে আমরা বার্তা দিতে চাই, আগামী দিনে যদি কোনো ফ্যাসিবাদ আবারও পুনরায় শিক্ষার্থীদের উপর অত্যাচার নির্যাতন করার চেষ্টা করে, আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করে, গণরুম গেস্ট রুম প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাদেরকে আমরা শেষ দিকে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছবি পুড়িয়ে বিভিন্ন স্লোগান দেন। ছাত্র জনতা করা হুঁশিয়ারি দিয়ে স্লোগান দিয়ে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জায়গা হবে না এই বাংলায়। জামিল হোসেন জিতু, ভিওডি বাংলা।